আসসালামু আলাইকুম, শহীদ ব্লগ থেকে আপনাদের আবারও স্বাগত। তো আমরা গত কয়েকটি পর্বে এই বিল্ডিংটি ডিজাইন করে আমরা শেষ করেছি স্কেচআপের প্রায় 3-4টি পর্বে। তো যারা পূর্বের পর্বটি দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা দেখেননি, তবে পূর্বের পর্বগুলো দেখলে কিন্তু এটা ধারাবাহিকভাবে এই পর্যন্ত আসতে পারবেন। এটা স্কেচআপের আসলে একদম বেসিক পর্ব থেকে আর কি আমরা একটা ছোট রঙের মডেল তৈরি করেছি, যার জন্য আপনি ধারাবাহিকভাবে সবই শিখতে পারবেন এই মডেল থেকে আর কি। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব থেকে। তো এখান থেকে আমরা যে এখানে যে বর্ডারগুলো দিয়েছিলাম সেই বর্ডারগুলো আমরা এখানে যে পুল পুশ টুলটা নিয়ে বর্ডারগুলোকে উঠিয়ে নেব, একটু সামনের দিকে নিয়ে আসবো, তাহলে আমাদের ডিজাইনের জন্য এটা সুন্দর হবে। তো আমি এটাকে 50 না 100 mm দিব, 4 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে দিব, হয়তো তাতে সুন্দর দেখা যাবে। আপনারা চাইলে দিতে পারেন আরো বেশি বা কম, বা নাও দিতে পারেন। তো আমি এটাকে 100 করে দিচ্ছি সবগুলাকেই। এইভাবে সিলেক্ট করে তারপরে 100 টিপ দিয়ে এটাকে আমরা দিয়ে দিব। এভাবে আমরা এই অংশটাকে, যে অংশটাকে বাড়াবো সেই অংশটাকে সিলেক্ট করে কিবোর্ডে 100 প্রেস করে তারপরে এন্টার দিলে আমরা 100 পেয়ে যাবো পড়া। এইভাবে আমরা তারপরে আরেকটা জিনিস, আপনি যদি বারবার টাইপ না করেন, এখানে একটা নোট নেবেন। সেটা হচ্ছে যে এখানে ক্লিক করে এটা আপনি যত নিয়ে আসেন, আপনার এই যে মাউসের যে এখন পয়েন্টটা আছে, যেটা আমরা পুশ পুলে দেখতে পাচ্ছি, সেটা নিয়ে পূর্বের যে ডিজাইনটা আছে, অর্থাৎ যে এখানে মেজারমেন্ট আছে, যেমন এখান থেকে এখানে 100, তো আমরা যদি বাইরে দিই তাহলে এটাও সমান সমান বাইরে হয়ে যাবে। সেম একইভাবে আমরা যদি এইখানে এটা ক্লিক করি, এটা এখন টানলে কিন্তু বড় হবে, ঠিক আছে। কিন্তু আমি যদি মাউস পয়েন্টটা ওই উপরটাকে নিয়ে শো করি, তাহলে ওটার সমান হবে। এইভাবে ক্লিক করে এইভাবে আমরা উপরটার সাথে শো করে কিন্তু আমরা বড় তৈরি করতে পারি। এই দেখেন বড় হয়ে গেছে। তো এইভাবে এই পাশেরটাও আমরা ওটার সাথে নিয়ে দেখাতে পারি। এই যে আপনি যেখানেই মাউস নেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনি এটার সাথে শো করলেই হবে। যেমন দেখেন, আমি আবারও জুম করে দেখাচ্ছি। এটাকে আমরা সিলেক্ট করে সামনে নিয়ে আসলাম, তারপরে এখানে নিয়ে এই যে এটা যেখান থেকে দেখতে পাচ্ছি, এই যে বাইরে কর্নারে আমরা ক্লিক করব, তাহলে এটা সমান সমান এটা হবে। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের এই যে সবগুলার সুন্দর করে 100 করে বেড়ে গেছে। এই পাশটাকে আমরা 100 বাড়িয়ে নিব, কারণ এই পাশে আমাদের নাই। এবার অন্যগুলাকে আমরা এটা সমান সমান করে দিয়ে দিব। এটা হচ্ছে একটা টিপস আর কি, টিপস এন্ড টিক্স। ওকে, সো আমাদের এখন সবগুলা জানালার যে বাইরের অংশ আছে সেটা কিন্তু আমরা সুন্দর করে একটা বর্ডার দিয়েছি। এখন দেখতে খারাপ দেখা যায় না, ভালো দেখা যায়। তো এখন আমরা বিল্ডিং এর এই ওয়ালটা একটা অনেক সময় দেখা গেছে আপনি খুঁজতে হবে, সেই জন্য আপনার এটা কাছে আছে, এটা দিয়ে দিবে। এবার আমরা এটাকে ওয়ালটাকে রং করে দিব পুরোটা এক কালার। এখানে একটা ক্লিক করব, এভাবে আমরা ক্লিক করে পুরো বাড়িটাকে আমরা ওই সাদার মধ্যেই একটা ব্রিক ডিজাইন দেখা যাচ্ছে, আমরা সেটা করে দেব। তো আমরা এই ডিজাইনে পিছনে কিন্তু কোনো জানালা দিইনি, আসলে দেওয়া দরকার ছিল, কিন্তু আমরা ডিজাইন এত কিছু করতে যাব না, যেহেতু আমরা শিখতেছি। সেই জন্য আমরা এখানে নর্মাল ভাবেই রেখে দিব আর কি। তো এই হচ্ছে প্রাথমিকভাবে একটা বিল্ডিং এর বাড়ির ডিজাইন। এখন এটাকে আমরা এখানে একটা দরজা দিব, ঠিক আছে। সেই জন্য যেহেতু এটা খোলা খোলা লাগতেছে, সেজন্য আমরা এটাকে একটা দরজা দিব। দরজার জন্য এখান থেকে আমরা এই মেজারমেন্টটা নিব, এই লাইনটা সিলেক্ট করব, কন্ট্রোল চেপে তারপরে এই সামনে লাইনটা সিলেক্ট করব, এখানে একটা লাইন সিলেক্ট করব, তাহলে আমাদের দরজার মাপের লাইনটা পেয়ে গেলাম। এবার এটা আমরা কন্ট্রোল সি চেপে এখানে যে কোনো জায়গায় আমরা কন্ট্রোল ভি দেব, এই যে এইভাবে। তাহলে দেখতে পাচ্ছেন আমার দরজার মাপটা কিন্তু এখানে পারফেক্টলি আছে। এবার আমি এখান থেকে একটা এই যে পেন টুলসটা নেব, পেন্সিল নেওয়ার পর এখানে এটাকে আমরা ড্র করে দিব। তাহলে আমাদের এটা দরজার একটা
হয়ে গেল। দরজাটা কতটুকু আছে সেটা কিন্তু মাপটা পেয়ে গেলাম, ঠিক আছে। তো এবার দরজাটার জন্য আমাদের একটা কাঠের কালার দেব, উড টেক্সচার দিব। এই যে একদম নিচে আসছে, এখানে মডেল এই যে উড দিব, সেখান থেকে উড ব্যাম্বো বা এখান থেকে আপনি যে টেক্সচারটা ভালো লাগে সেটা দিতে পারেন। আমি এটা দেব, এটা অবশ্য একটা ফ্লোরের মতন লাগে। সো ফ্লোরে আসলে তারপরে আচ্ছা এটাই দিলাম, ঠিক আছে। সো এখানে আমি এটাকে দরজা দিয়ে দিলাম। তো দরজা তো আর এত পাতলা হয় না, একটু থিকনেস হয়। এটাকে আমরা এই যে পুল পুশ টুল দিয়ে এখানে এনে এটাকে সিলেক্ট করে একটু মোটা করে নেব, অনেকটা 2 ইঞ্চি, 2 ইঞ্চি তো না, 1 ইঞ্চি হয় আসলে, তো 25 1 ইঞ্চি পরিমাণ একটা কার্ড আমরা তৈরি করে নিলাম, মানে আমাদের দরজাটা, ঠিক আছে। এবার এটাকে আমরা একটু গ্রুপ করে নিব যাতে এটা কোনো সময় সমস্যা না হয়। মেক গ্রুপ। সো গ্রুপ করার জন্য কি করতে হবে, এটাকে সিলেক্ট করে সম্পূর্ণ যে ড্র্যাগ করে সিলেক্ট করবেন, অন্য কোনো জাতীয় অপশন এটার সাথে না থাকে। তারপর ওটাকে রাইট ক্লিক করে মেক গ্রুপ ক্লিক করবো, তাহলে এটা এখন একটা গ্রুপ হয়ে গেল। এটাকে এখন আমরা যেখানে নেব সেটা কিন্তু এখানে থেকে যাবে। সো এটাকে আমরা এই মুভ টুলস দিয়ে এখান থেকে এখানে কর্নারে ক্লিক করে আমরা এখানে নিয়ে যাব এই ফ্রেমের মাঝ বরাবর। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। সো এখন আমাদের এটা একটা দরজা হয়ে গেল। দরজাটা এখন বন্ধ আছে, ঠিক আছে। তো দরজাটা তো আসলে কিছু একটা তো বানানো দরকার, না হলে দরজাটা কিন্তু দেখা যায়, সলিড দেখা যায়, দরজার হ্যান্ডেল নাই যেটাকে বলা হয়। সো এখানে আমি যেহেতু এটা আমাদের গ্রুপ, সেজন্য এটাকে এডিট করতে হলে এভাবে নর্মালি এডিট করা যাবে না। সেজন্য এটা কি করতে হবে, এটাকে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে আমরা দেব এটাকে, এখান থেকে একটা মেজারমেন্ট নিব। এই যে আমাদের যে মেজারিং টুলস আছে সেখান থেকে আমরা নিব 1200 হাইটে একটা দাগ, 1200 হাইটে একটা দাগ নিব। দাগ নেওয়ার পরে এখানে আমরা এখন কিন্তু গ্রুপের ভিতরে আছি, অর্থাৎ আমরা এটাকে এডিট করতে পারবো। আর এখান থেকে মেজারিং টুল দিয়ে এই সাইড থেকে একটা 100 নেওয়া যায়, 100 দূরত্বে এখানে। তো আমরা এখানে একটা কি করব, হ্যান্ডেল তৈরি করব যাতে এটা আমরা খুলতে পারি। খোলার জন্য লক তৈরি করব। তো লকের জন্য আমাদের একটা প্রথমে আমি এখানে একটু এই সেন্টারে একটা সার্কেল নেব। এই যে সার্কেল, এখান থেকে সার্কেল নিলাম, নেওয়ার পরে এই সেন্টার পয়েন্টে রেখে এভাবে ডান দিকে বা উপর দিকে বা যেদিকেই দিই, আমরা যেহেতু এখানে ফেসে আছে, এই ফেসের মধ্যে রেখে আমরা এটা কতটুকু নিতে পারি, নিচের প্লেটটা যাতে 75 mm হয়, 100-র চেয়ে কম। তো 75 অর্ধেক কত, ঠিক আছে, যদি আমাদের 32, তাই না, 32.5। তো আমরা দিলাম 33 দিলাম। ওকে, 33 দেওয়ার পরে আমাদের এই জিনিসটা এখন কিন্তু এই কাঠের থেকে এই অংশটা আলাদা, অর্থাৎ আমাদের এখানে একটা সারফেস তৈরি হয়েছে। সেই সারফেসটা আমরা কি করব, এখান থেকে আমরা কালার দিব। তো আমরা কালার দেওয়ার জন্য প্রতিটা যাবে কিনা জানি না, তো যাবে আমরা এই কালারটা দিলাম। দেওয়ার পরে এখানে আমি এখন এটাকে পুল পুশ টুল নিব। নেওয়ার পরে এটাকে আমরা সামনের দিকে একটু নিয়ে আসবো, আর হয়তো 10 mm আরেকটি ই করব, কি বলে, সেন্টার করব। আমি এখান থেকে একটা দাগ দিয়ে এটাকে সেন্টার করার জন্য একটা দাগ দিয়ে নিলাম, তার সেন্টার পজিশনটা পাওয়ার জন্য। এবার আমি আবার একটা সার্কেল নিব। নেওয়ার পরে এই সেন্টার পজিশনে এসে আমি আবার একটা সার্কেল আঁকবো। সেই সার্কেলটা হতে পারে 20 mm। সো আমি দেবো 10 দিলে এটা ডাবল হবে, রেডিয়াস 10 mm। এবার আমি আমার এই রেস টুল দিয়ে এই লাইনগুলা আমি ডিলিট করে দিব, ঠিক আছে।
সো এখান থেকে ফুল পুশ নিয়ে একটা আমি ফুল পুশ নিব, সেটা আমি দেব 20 mm, এর বেশি দিব না। 20 mm দিব। 20 mm দিয়ে এবার এখানে আমি একটি লাইন টেনে নিব আবারও, অর্থাৎ সেন্টার পয়েন্টটা পাওয়ার জন্য। এই যে সেন্টার, এই সার্কেলের সেন্টারটা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই এভাবে একটা সার্কেল নিয়ে নেবেন। তো আমরা এখান থেকে একটা লাইন টানবো সেন্টার থেকে, অ্যারাউন্ড কত দেব, ঠিক আছে 60 দেই বা 70 দিলাম। 70 দিলে 70 তো বড় হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু ছোট দিই। আমরা এখান থেকে 60 দিলাম। ঠিক আছে, 60 দেওয়ার পরে এবার আমরা এখানে একটা আর্ক টানবো এই যে লাইনটার মধ্যে। মানে সোজার দিকে আমরা একটা এভাবে লাইন দিয়েছি। ঠিক আছে, এই লাইন দেওয়ার পরে এই লাইনটার মধ্যে আমরা একটা আর্ক আঁকবো। এখান থেকে আর্ক নেওয়ার পরে একটা পয়েন্ট সিলেক্ট করবো, অন্য আর একটা পয়েন্ট সিলেক্ট করে এখানে এই যে রেড লাইনে অথবা ব্লু লাইনে যে কোনো দিকেই আমরা একটা রেডিয়াস আর্ক রেখে নেব। অবশ্যই আমাদের যাতে লাইন ব্লু অথবা রেডে থাকে। এবার এখানে আমরা দিব 35, তাহলে আমাদের রেডিয়াসটা হয়ে যাবে, ডায়ামিটার হয়ে যাবে 70। ঠিক আছে, 35 দিয়ে এন্টার দিলে আমাদের একটা আর্ক হয়ে যাবে। এবং এবার আমরা ইরেজ টুল দিয়ে এই যে লাইন টেনেছিলাম সেই লাইনটা আমরা ডিলিট করে দিব। ওকে, এবার আমরা কি করব, এখান থেকে আমাদের যে এই যে সার্কেলটা আছে, এই বাহিরের অংশের যে সার্কেলটা, এই বাহিরের অংশের সার্কেলটা আমরা সিলেক্ট করে এখান থেকে এখানে আমরা লাইনটা সিলেক্ট করে এখানে যে এবার আমরা এখানে লাইনটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে এই যে ফলো মি টুলস আছে, একটা ফলো মি টুলসটা ক্লিক করে এই সার্কেলটাকে আমরা একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের একটা এখানে বল হয়ে যাবে। দেখুন, সুন্দর মতন একটা বল হয়ে গেছে। অর্থাৎ আমাদের দরজার যে হ্যান্ডেল আছে একটা সার্কেল, সেটা কিন্তু এখন হয়ে গেছে। তো আশা করি জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর একটা বল তৈরি করলাম আমি। সো এইভাবে কেউ বৃত্ত তৈরি করতে পারবেন অটোমেটিকলি। সো এখন আমি দেখি এখানে কোনো সারফেস তৈরি করা যায় কিনা। যদি এখানে আমাদের সেন্টার পয়েন্ট থেকে যদি একটা সার্কেল তৈরি করতে পারি, যে সার্কেল হয়ে গেল। তো এটাকে আমরা কি একটু করতে পারবো, মনে হয় না, তারপরে চেষ্টা করে দেখি। সার্ফেস যেহেতু হয়েছে, এবার আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো। এবার দেখি ভিতরে যায় কিনা। আচ্ছা, যাচ্ছে না। সো আমরা যাই হোক এখানে একটা লক্ষ্যের মতন তৈরি করে দিলাম। সো এটা রিয়েলিটিটা কিছুটা মনে হচ্ছে। এবার আমরা এখান থেকে মেজারিং যে টুলসগুলো আছে, মেজারিং যে লাইনগুলো আছে, সেটা আমরা ডিলিট করে দেব। এবার আমরা এখানে একটা গার্ডেনিং এর ডিজাইন করব বা অন্য কিছু করব। এখানে এই ওয়ালটা একটু বেশি আছে, ফ্লোরটা এদিকে আমি রেখেছি, আর একটু বড় করে দিই। বড় করে দিয়ে এখানে আমরা যেমন কিছু রাখার ব্যবস্থা করব। মনে করেন যে গ্যারেজ, গাড়ি এরকম, বা গাড়িটার আমরা সামনে রাখবো। এখানে আমাদের আমরা চলে যাব উইন্ডোজ কম্পোনেন্টে গিয়ে এখানে আমাদের কম্পোনেন্টস স্যাম্পল আছে, দেখি কি কি আছে। ওকে, এখানে আমাদের কিছু বেড আছে, ওগুলো তো আমরা লাগবে না। তো আমাদের এখানে একটা বাইক রেক অ্যাসিস্ট্যান্ট, আমরা চাইলে এখানে যেহেতু আউটডোর জায়গা রেখেছি, আমরা এখানে পার্কিং এর একটা সাইকেল পার্কিং এর একটা ব্যবস্থা করে দিতে পারি। তো আমরা এটাকে এখানে রেখে
এই যে সাইকেলটা আমরা রাখলাম, এবার এটা আমরা ঘুরিয়ে দিব। এইভাবে কোনো কিছু যদি আপনারা মুভ করতে চান, এটাকে আমি একটু ছোট করে রাখি, এটাকে আমরা এখানে আনলাম, আনার পরে এটাকে যদি ঘুরাইতে চান তাহলে কি করবেন, এটাকে সিলেক্ট করে এই যে এখানে একটা রোটেট টুলস আছে, রোটেট, এই যেটা হচ্ছে রোটেট টুলস, এখানে নেওয়ার পরে দেখেন এই যে রোটেট, একটা আমাদের কাছে একটা রোটেটের একটা আছে, এটাকে আপনি এই যে কোনো লাইনে একটা সিলেক্ট করে, ঠিক আছে, এভাবে এই যে প্রোডাক্টগুলোতে রেখে এটা আপনি এখানে রাখলেও পারবেন। এবার দেখেন এইভাবে সিলেক্ট হয়ে গেল। এবার আমি যে কোনো একদিকে সোজা রেখে একটা ক্লিক করে এটাকে যদি আমি ঘুরাই তাহলে এটা ঘুরবে, এটা যদি এদিক ঘুরতে চাই তাহলে এদিকে ঘুরবে, ঠিক আছে। এই যে আমার এখানে কিন্তু লাইন দেখা যাচ্ছে, কিন্তু আমরা হয়তো দেখতে পাচ্ছি কি না, এটা এদিকে ঘুরানো যায়। তো এদিকে আমরা এই 45 ডিগ্রিতে অন্যদিকে ঘুরিয়ে দিলাম, 90 ডিগ্রিতে ঘুরিয়ে দিলাম অন্যদিকে। এবার এখান থেকে মুভ টুলস নিয়ে এটাকে এভাবে মুভ, এই যে ডানে এই যে গ্রিন অ্যাক্সেস একটু এদিকে নিয়ে আসবো, তারপরে এইদিকে একটু ভিতরের দিকে নিয়ে যাব রেড অ্যাক্সেসে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের একটা সাইকেল পার্কিং এর হয়ে গেল গা, ঠিক আছে। সাইকেলটা এখানে রাখার জন্য আমাদের একটা সাইকেল পার্কিং দিলাম। এবার চাইলে আমরা অন্য কোনো উপাদান বা কম্পোনেন্ট এখান থেকে দিতে পারি, দেখি কি দেওয়া যায়। যেমন এইখানে আমাদের একটা পিকনিক টেবিল আছে আউটডোরের, সো এখানে আমরা চাইলে এই আউটডোরের টেবিলটা দিতে পারি, ঠিক আছে। এটা চাইলে আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। সো এইভাবে আমরা বিভিন্ন কম্পোনেন্ট দিয়ে এটাকে আমরা সাজিয়ে পারি। এই আচ্ছা, এখন আমরা যদি কোনো কিছু স্কেল করতে চাই, ছোট বড় করতে চাই, যে এই জায়গাটা এটা আর বড় করতে চাই, তাহলে আমরা কি করব, এটাকে আমরা সিলেক্ট করে এটা কাজ করতেছে না। আচ্ছা, যেমন আমি যদি থেকে এটাকে দেখি, এই যে এটা কাজ করতেছে, এই যে দেখেন বক্স হয়েছে, সবুজ কালারের অনেকগুলো বক্স হয়েছে। তো আপনি যদি এই কর্নারটা নেন, দেখেন আমি এটাকে দেখাই, ওটা সিলেক্ট হচ্ছে না, সমস্যা আছে। তো এটা যদি নেই, আমরা এই কর্নার ধরলে এটা কর্নার এভাবে বাড়বে সব দিকে, ঠিক আছে, সিলেক্ট হয়। সো চাইলে এভাবে এটা চাইলে আপনি ছোট বড় যে কোনো ডিজাইন বা কম্পোনেন্ট এভাবে ছোট বড় করতে পারবেন। তারপরে করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে শেপ ঠিক থাকে। যেমন আমরা যদি এটা লম্বা করে দিই, তাহলে চাকার যে একটা শেপ আছে সার্কেল, গোল, এটা যদি যাতে ঠিক থাকে, তো সেই জন্য খেয়াল রাখবেন। আর এটা হচ্ছে না সেটা থাকুক ওখানে। আর আমাদের যদি আরও কোনো কম্পোনেন্ট আমি দিতে চাই, কীভাবে কম্পোনেন্ট অ্যাড করবেন সেটা আমি কিন্তু দেখালাম। আপনি চাইলে যেমন নেন্সিকে এখানে দাঁড় করিয়ে দিতে পারেন, হ্যাঁ, যে আজকে আমরা ঘুরতে যাবো, সাইকেল নিয়ে যাবেন। সো এই নেন্সিকে এখানে দাঁড় করিয়ে দিলাম, ঠিক আছে। এই হিউম্যান ফেসটা হচ্ছে 2D আর কি। সো এইভাবে একটি রুমের কিভাবে ডিজাইন করবেন এবং কিভাবে এটাকে অ্যাপ্রুভ করবেন বিভিন্ন রকমের কম্পোনেন্ট দিয়ে, এই ভিডিওতে আমরা দেখালাম। তো পরবর্তী ভিডিওতে আমরা আসলে চেষ্টা করব আরও নতুন নতুন কিছু শিখতে এবং নতুন একটা ডিজাইন নিয়ে আমরা ক্লাস শুরু করব। তো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি এখন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।